একটা সময় ছিল যখন ভারতীয় সিনেমায় অভিনয় মানেই ছিল বাড়াবাড়ি আবেগ, থিয়েটার ধর্মী সংলাপ আর নির্দিষ্ট ছকের গল্প। কিন্তু সেই সময় পর্দায় এলেন একজন মানুষ, যিনি অভিনয়কে করে তুললেন একেবারে স্বাভাবিক, জীবন্ত আর বাস্তব। তিনি শুধু নায়ক ছিলেন না, তিনি ছিলেন পরিবর্তনের সূচনা। যখন ভারতীয় সিনেমা নিজের ভাষা খুঁজছিল, তখন তাঁর অভিনয়ই সেই ভাষা তৈরি করেছিল। তিনি দেখিয়েছিলেন চিৎকার করে নয়, চোখের ভাষাতে অভিনয় করা যায়, হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথাও পর্দায় ধরা যায়। আর তারপর এলো এমন এক ছবি যা শুধু বক্স অফিস কাঁপায়নি, ইতিহাসই লিখে ফেলেছিল। বছরের পর বছর হলে চলেছিল সেই সিনেমা, আর সেই সাফল্য তাকে পৌঁছে দেয় এক অন্য উচ্চতায়। এই মানুষটাই দাদামণি অশোক কুমার। কিন্তু তাঁর এই যাত্রা মোটেও সহজ ছিল না। একসময় তিনি নিজেই অভিনয় করতে চাইতেন না, চেয়েছিলেন ক্যামেরার পেছনে কাজ করতে। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত মোড় তাঁকেই নিয়ে আসে আলোয়, আর সেখান থেকেই শুরু হয় এক কিংবদন্তির জন্ম। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন সাধারণ বাঙালি যুবক হয়ে উঠলেন ভারতীয় সিনেমার অন্যতম পথপ্রদর্শক, কিভাবে তিনি বদলে দিলেন অভিনয়ের সংজ্ঞা, আর কেন আজও তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। ভারতের প্রথম সুপারস্টার বলতে যার কথা মাথায় আসে তিনি অশোক কুমার। একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি স্বর্ণযুগের বলিউডকে অনেকটা টেনে নিয়ে গিয়েছেন। বাণিজ্যিক ছবি হিসেবে শোলে সুপারহিট তকমা পাওয়ার আগে যে ছবিটি রমরমিয়ে সিনেমা হলে চলেছিল সেটি হলো অশোক কুমারের কিসমত। শুধু বোম্বে নয়, তখন কলকাতাতেও দুর্দান্ত ব্যবসা করেছিল অশোক কুমারের এই সিনেমাটি। 1911 সালের 13ই অক্টোবর ভারতীয় সিনেমার দাদামণি অশোক কুমারের জন্ম হয়। তাঁর আসল নাম কুমুদলাল গঙ্গোপাধ্যায়। জন্ম ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান বিহারের ভাগলপুরে। অশোক কুমারের বাবা কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় পেশায় ছিলেন একজন আইনজীবী। মা গৌরী দেবী ছিলেন গৃহিণী। তাঁদের 4 সন্তানের মধ্যে কুমুদলাল ছিলেন জ্যেষ্ঠ। মেজ ভাই কল্যাণও সিনেমা জগতে এসেছিলেন। অশোক কুমারের থেকে তিনি ছিলেন 16 বছরের ছোট। কল্যাণের পর্দার নাম ছিল অনুপ কুমার। কনিষ্ঠ ভাই ছিলেন আভাস, যিনি কিশোর কুমার নামে পরিচিত। তাঁদের একমাত্র বোন সতী দেবী ছিলেন শশধর মুখোপাধ্যায়ের স্ত্রী। অশোক কুমারের স্ত্রী শোভাদেবী ছিলেন অভিনেত্রী ছায়াদেবীর আত্মীয়া। অশোক কুমার ও শোভাদেবীর 4 সন্তান ছিল। তাঁদের মধ্যে অরূপ গঙ্গোপাধ্যায় একটি মাত্র ছবিতে কাজ করেছিলেন, যার নাম বেজুবান। 1962 সালের এই ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। বক্স অফিসে ছবিটি তেমন সাফল্য লাভ করতে পারেনি। এরপর তিনি কর্পোরেট জগতে প্রবেশ করেন। জ্যেষ্ঠ কন্যা ভারতী প্যাটেল নিজে কখনো অভিনয় করেননি, কিন্তু তাঁর মেয়ে হলেন অভিনেত্রী অনুরাধা প্যাটেল। অশোক কুমারের দ্বিতীয় কন্যা রূপা গঙ্গোপাধ্যায় একজন প্রাক্তন অভিনেত্রী এবং অভিনেতা কৌতুকাভিনেতা দেবেন ভার্মার স্ত্রী। একমাত্র কনিষ্ঠ কন্যা প্রীতি গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। 1970 এবং 1980-র দশকে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। অশোক কুমারের বংশ পরিচয় সম্পর্কে বলতে গেলে আরও একটি কথা বলতে হয়। বাবা ও মা অর্থাৎ কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় এবং গৌরী দেবী উভয়ের দিক থেকেই তিনি ছিলেন নীল রক্তের অধিকারী। প্রচলিত আছে যে অশোক কুমার ছিলেন খোদ রঘু ডাকাতের নাতির নাতি। মায়ের দিক থেকে তিনি ছিলেন শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাতি। শিবচন্দ্র ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহপাঠী। তাঁরা উভয়ই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়েছিলেন। আইন প্র্যাকটিস করে তিনি প্রচুর টাকা করেন। ভাগলপুরে ঘাট, মন্দির, স্কুল সহ অনেক কিছুই বানিয়েছিলেন তিনি। পরে ইংরেজদের কথা মতো তিনি আইন প্র্যাকটিস ছেড়ে দেন। পরিবর্তে পান রাজবাড়ি ও রাজবাহাদুর খেতাব। এই বাড়িতে একসময় সংস্কৃতির চর্চা হতো। সেখানে আসতেন ঔপন্যাসিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, বনফুল, হেমেন রায়ের মতো ব্যক্তিত্ব। তাঁদের সান্নিধ্যেই সংস্কৃতির প্রতি টান জন্মায় ছোট্ট কুমুদলালের। ছোটবেলায় অনেকটা সময়ই মামার বাড়িতে কাটায়। সাহিত্য, নাটক ও গানের প্রতি তার আগ্রহ তৈরি হয়। ছোট থেকে মায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিমও নিতেন তিনি। অশোক কুমারের বংশের
সবাই ছিলেন আইনের ছাত্র। সেই সূত্রে তিনিও স্কুলের পড়া শেষ করে আইন নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন, কিন্তু তার মন আইনের বইতে থাকতো না। তার আগ্রহ ছিল সিনেমায়। আইন পড়ার সময় তিনি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, শিশির ভাদুড়ী, দানিবাবু, তারাসুন্দরী দেবীদের অভিনয় খুঁটিয়ে দেখতেন। ছবির প্রতি এই ভালোবাসা থেকেই তার বোম্বে যাওয়া। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করার স্বপ্ন দেখতেন। তাঁর এই স্বপ্ন সার্থক করেন ভগ্নিপতি শশধর মুখোপাধ্যায়। তিনি ছিলেন বিজ্ঞানী মেঘনাথ সাহার ছাত্র। হিমাংশু রায়ের বম্বে টকিজে সাউন্ড ইঞ্জিনিয়ারের কাজ করতেন তিনি। শ্যালকের জন্য সেখানেই শশধরবাবু ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি জোগাড় করেন। কিন্তু কুমুদলালকে দিয়ে হিমাংশু রায় অভিনয় করাতে চাইলেন, তবে কুমুদলাল তাতে রাজি হননি। কারণ তখনকার দিনে মনে করা হতো সিনেমার হিরোইন মানেই সে যৌনকর্মী, আর তাদের দালালরা হন হিরো। এই ধারণার কারণেই কুমুদলালের ইচ্ছা ছিল তিনি হবেন পরিচালক। তাঁর এই ভুল ভেঙে দেন হিমাংশুবাবু। তিনি বোঝান, পরিচালক হতে গেলে সব জানতে হবে, চিত্রনাট্য লেখা, ফিল্ম ল্যাবের কাজ, মেকআপ, এমনকি অভিনয়ও। এর ফলেই অভিনয়ে হাতেখড়ি হয় কুমুদলালের। এরপর থেকেই কুমুদলাল গঙ্গোপাধ্যায় হয়ে ওঠেন ফিল্মের অশোক কুমার। 1936 সালে জীবন নাইয়া ছবিতে দেবিকা রানীর সঙ্গে জীবনের প্রথম ছবিতে অশোক কুমারের অভিনয় বদলে দিয়েছিল তার ভবিষ্যৎ। তার দ্বিতীয় ছবি জন্মভূমি। এরপর ওই বছরই অচ্ছুত কন্যা সিনেমায় অভিনয় করেন তিনি। ছবিটি সংস্কারবাদী ধারার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। এই সিনেমার গল্প তৎকালীন সমাজের পরিপ্রেক্ষিতে বেশ বৈপ্লবিক ছিল। সিনেমায় দেখানো হয় একজন ব্রাহ্মণ ছেলে ভারতীয় সমাজের তথাকথিত অস্পৃশ্য সম্প্রদায়ের এক মেয়ের প্রেমে পড়ে। ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পায়। এই ছবির বক্স অফিস সাফল্যের পর তিনি 1939 সালে কঙ্গন, 1940 সালে বন্ধন এবং 1941 সালে ঝুলা চলচ্চিত্রের মাধ্যমে হিট সিনেমার হ্যাট্রিক করেন। প্রতিটি ছবিই ছিল অভিনেত্রী লীলা চিটনিসের বিপরীতে। এই সময় তিনি প্রচুর বিদেশি সিনেমা দেখতেন, পড়তেন প্রচুর বই। অভিনয়কে আরও পোক্ত করতে নিত্য ঘষামাজা করতেন নিজেকে। তার উল্লেখযোগ্য ছবির কথা বলতে গেলেই আসে ইজ্জত, সাবিত্রী, প্রেম কাহিনী, বন্ধন, আজাদ, নয়া সংসারের মতো ছবির নাম। হিমাংশু রায় চেয়েছিলেন রোম্যান্টিক হিরো অশোক কুমার যেন কখনো ভিলেন ও কমিক চরিত্রে অভিনয় না করেন, কিন্তু অভিনেতা সেই ইচ্ছা রাখতে পারেননি। হিমাংশুবাবুর মৃত্যুর পরে শনির দশা হয় বোম্বে টকিজের। সেই সময় শশধর, জ্ঞান মুখোপাধ্যায় আর অশোক কুমার ঠিক করেন আর প্রেম নয়, এবার ছবির জন্য চিত্রনাট্য লিখতে হবে সামাজিক সমস্যা নিয়ে। তারপরে 1943 সালে তৈরি হলো কিসমত। এই ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। দর্শক বুঝল শুধু প্রেমময় রোমিও নয়, খলনায়কের চরিত্রেও দুর্দান্ত অশোক কুমার। এটি প্রথম হিন্দি ছবি যার বাণিজ্য ছাড়িয়েছিল 1 কোটি টাকা। এই ছবিটি শোলে আসার আগে পর্যন্ত অন্যতম সফল ছবি। কলকাতার রক্সি সিনেমায় কিসমত চলেছিল 184 সপ্তাহ ধরে। এর সাফল্য ও দর্শকের মধ্যে গ্রহণযোগ্যতা অশোক কুমারকে ভারতীয় চলচ্চিত্রের একজন সুপারস্টারে পরিণত করে। এরপর জ্ঞান মুখোপাধ্যায়ের চল চল রে নজওয়ান, মেহবুব খানের হুমায়ুন, কিশোর সাহুর সাজন, কুমার কামাল আমরোহির মহলের মতো ছবিতে অভিনয় করেন তিনি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মহল ছিল প্রথম মনস্তাত্ত্বিক অতিপ্রাকৃত ভৌতিক চলচ্চিত্র। এরপর আরও অনেক সিনেমাতেই অভিনয় করেন দাদামণি। তার মধ্যে উল্লেখযোগ্য হল 1958 সালে কুমার সত্যেন বোসের ছবি চলতি কা নাম গাড়ি। এই ছবিতে ছোট 2 ভাই অনুপ কুমার ও কিশোর কুমারের সঙ্গে অভিনয় করেন তিনি। ছবিটি কাল্ট স্ট্যাটাস পায়। এরপর আসে শক্তি সামন্তের ক্রাইম থ্রিলার হাওড়া ব্রিজ ও বি.আর. চোপড়ার রোম্যান্টিক থ্রিলার গুমরা। হিন্দি সহ একাধিক ভারতীয় ভাষায় প্রায় 200টির বেশি ছবিতে অভিনয় করেছিলেন দাদামণি। তার শেষ ছবি ছিল 1997 সালের আঁখো মে তুম হো, যা একই সঙ্গে বাংলায় অচেনা অতিথি নামে শুটিং করা হয়েছিল। এই ছবির গল্প লিখেছিলেন শক্তি সামন্ত। 1963 সালে গুমরা ও 1969 সালে আশীর্বাদ ছবিতে অভিনয়ের জন্য অশোক কুমার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পুরস্কার পান। 1959 সালে অভিনয়ের জন্য
সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে তাঁকে ভূষিত করা হয়। রাখি, আফসানা ও আশীর্বাদ ছবির জন্য তিনি 3 বছর সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান। 1962 সালে পদ্মশ্রী সম্মান পান অশোক কুমার। 1993 সালে স্ক্রিন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান তিনি। 1996 সালে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ তাঁকে একই সম্মানে সম্মানিত করে। 1968 সালে আশীর্বাদ ছবির জন্য দাদামণি জাতীয় পুরস্কার পান। 1988 সালে তাঁকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। 1999 সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান। 2001 সালে তিনি উত্তরপ্রদেশ সরকারের তরফে পান আওয়াজ সম্মান। 2001 সালের 10 ডিসেম্বর মুম্বাইয়ের চেম্বুরে নিজ বাসভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় অশোক কুমারের। নিজেকে কখনো টাইপকাস্ট করেননি দাদামণি, তাই আজও তাঁর অভিনয় নিয়ে কথা হয়। প্রশংসা ঝরে পড়ে ফিল্ম সমালোচকদের গলায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।